টানা দুদিন ধরে একের পর এক ভূমিকম্পে কাঁপছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভাগ সিলেট। দুদিনে ৮-১০ বারের মতো ভূমিকম্পে বেশ কয়েকটি বড় বড় বিল্ডিং হেলে পড়ার খবরও মিলেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ডাউকি ফল্টের অবস্থান সিলেট শহর থেকে খুব বেশি দূরে নয়। এটি খুব বিপজ্জনক ফল্ট, তাই সিলেটও আরও বড়সড় কিছু ভূমিকম্পের ঝুঁকিতে আছে। এক বা পরপর একাধিক দিনে কয়েক দফা কম্পন শক্তিশালী ভূমিকম্পের আগাম পূর্বাভাস, যার কারণে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। পাশাপাশি চারিদিকে মানুষের মুখে মুখে ভূমিকম্প নিয়ে নানান প্রশ্ন শোনা যাচ্ছে। ভূমিকম্প কি, কেন ও কিভাবে সৃষ্টি হয়? এছাড়া ভূমিকম্প সংঘটিত হওয়া বোঝার উপায় ও করণীয় নিয়েও অনেকের জানার আগ্রহ বেড়েছে। এ সকল আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের ভিডিওটিতে ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাতে এই প্রশ্নগুলোর পাশাপাশি আরও কিছু অবিশ্বাস্য তথ্য জানতে পারবেন, যা এর আগে কোথাও শুনেননি। তো চলুন যাওয়া যাক মূল কথায়। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে, তখন ভূমিকম্পন হয়। পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্পন। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়ালঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্য যে কোনো আসবাব, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবীর কেঁপে ওঠায় ভূমিকম্প। ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর ওপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত ৩টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে ও শিলাচ্যুতিজনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম রিক্টার স্কেল। রিক্টার স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। এই স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প ১ ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ থেকে ৫.৯৯ মাঝারি, ৬ থেকে ৬.৯৯ তীব্র, ৭ থেকে ৭.৯৯ ভয়াবহ এবং ৮-এর উপর অত্যন্ত ভয়াবহ। সারা পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত ৩ ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে ৩ ভাগে ভাগ করা যায়: অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসাবে চিহ্নিত করা হয়। চলুন এবার ভূমিকম্প সম্পর্কে একে একে 10টি অজানা তথ্য জেনে নেই। ১. জাপানের উত্তর পূর্বে ২০০৯ সালের ১১ মার্চ একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৮.৯। এর ফলে পরিবর্তন ঘটে পৃথিবীর ভরের বণ্টনে এবং তার প্রভাবে পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুত গতিতে। আর যখন দিনের দৈর্ঘ্য কমে যায়, সেদিন দিন ১.৮ মাইক্রোসেকেন্ড ছোট ছিল। ২. বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের আগে পুকুর, খাল-বিল, হ্রদ, জলাশয়ের স্থির পানি থেকে দুর্গন্ধ আসতে পারে। এমনকি সেই পানি সামান্য উষ্ণ হয়ে পড়তে পারে। প্লেট সরে যাওয়ার কারণে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয়, তার কারণে এটা হয়ে থাকে। এর ফলে ওই এলাকার বন্যপ্রাণীর আচরণেও পরিবর্তন ঘটতে পারে। ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞান বিভাগ বলছে, ২০০৯ সালে ইতালিতে এক ভূমিকম্পের সময় এক ধরনের ব্যাঙ সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল এবং ফিরে এসেছিল ভূমিকম্পের পরে। বলা হয় এই ব্যাঙ পানির রাসায়নিক পরিবর্তন খুব দ্রুত শনাক্ত করতে পারে। ৩. ভূমিকম্পের পরও পুকুরে কিংবা সুইমিং পুলের পানিতে আপনি কখনো কখনো ঢেউ দেখতে পারেন। একে বলা হয় শেষ। বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও কয়েক ঘন্টা ধরে অভ্যন্তরীণ এই পানিতে তরঙ্গ অব্যাহত থাকতে পারে। মেক্সিকোতে ১৯৮৫ সালে একবার ভূমিকম্প হয়েছিল। ১৯৮৫ সালে যেবার এই মেক্সিকো থেকে ২০০ কিলোমিটার দূরে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের পানি ছিটকে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছিল। ৪. ভূমিকম্পের ফলে যে শুধু ব্যাঙের আচরণে পরিবর্তন ঘটে তা নয়। ইন্দোনেশিয়া এবং ২০০৪ সালে সুনামির আগে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে। বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশু পাখিরা টের পেয়ে যায়। ৫. ইতিহাসে দেখা যায় জাপানি এক দ্বীপে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল নামাজু নামের বিশাল এক ক্যাটফিশ। পৌরাণিক কল্প কাহিনীতে বলা হয়
অনেক ভূমিকম্প হয়েছিল এ মাসটির কারণে। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত সমুদ্রের দেবতা পজিটন রেগে গিয়ে পৃথিবীর ওপর আঘাত করলে ভূমিকম্প হতো। হিন্দু পুরাণে আছে এই পৃথিবীকে ধরে রেখেছে 8টি হাতি। এই হাতিগুলো দাঁড়িয়ে আছে একটি কচ্ছপের পিঠের ওপর, আর ওই কচ্ছপটি ছিল কুণ্ডুলি পাকিয়ে থাকা একটি সাপের ওপরে। এই প্রাণীগুলোর যে কোনো একটি যখন নড়ে উঠত তখনই ভূমিকম্প হতো। 6. 2010 সালে 27 ফেব্রুয়ারি বড় ধরনের এক ভূমিকম্প আঘাত এনেছিল চিলির কনসেপশিয়ন শহরে। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। এর ফলে পৃথিবীর শক্ত উপরিভাগে ফাটল ধরে এবং শহরটি 10 ফুট পশ্চিমে সরে যায়। 7. নেপালে 2015 সালের 25 এপ্রিল আঘাত হানে 7.8 মাত্রার ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কমে আসে হিমালয়ের অনেক পর্বতের উচ্চতাও। মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গিয়েছিল 1 ইঞ্চির মতো। 8. ব্রিটেনের প্রকৌশলী জন মাইকেল ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করেছেন। এই আবিষ্কার হয়েছে 18শো শতাব্দীর শুরুর দিকে। তাকে দেখা হয় ভূমিকম্পনবিদ্যার একজন জনক হিসাবে। তিনি বলেন ভূপৃষ্ঠের বহু নিচে শিলাখণ্ডের অবস্থান পরিবর্তনের কারণে ভূমিকম্প হয়ে থাকে। 9. যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর প্রত্যেক বছর গড়ে 2 ইঞ্চি করে লস অ্যাঞ্জেলেসের দিকে সরে যাচ্ছে। এই একই গতিতে বাড়ে আমাদের আঙ্গুলের নখ। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে সান অ্যান্ড্রেয়াস ফল্টের দুটো দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে এই দুটি শহর কয়েক লাখ বছর পর একত্রিত হয়ে পড়বে। 10. ভূমিকম্পের কারণে যাতে বাড়িঘর ধসে না যায় সে বিষয়টি মাথায় রেখেই ইনকা আমলের স্থাপত্য ভবন ও জাপানি প্যাগোডা নির্মিত হয়েছিল। 500 বছর আগে ইনকার স্থাপত্য কর্মীরা যখন মাচু পিচু শহর নির্মাণ করে তারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে একটি আদিকালের জ্ঞান কাজে লাগিয়েছিল, যাতে ঘন ঘন হওয়া ভূমিকম্পের হাত থেকে তাদের বাড়িঘর বেঁচে যেতে পারে। জেনে নেওয়া জরুরি ভূমিকম্পের সময় কি করবেন। ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন। উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বিম বা টেবিলের নিচে অবস্থান নিন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন। আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলো আগাম সতর্কতা হিসাবে আগেই রেখে দিন। বিপদের সময় আপনার কাজে লাগবে। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার ওপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন। উঁচু ভবন থেকে দ্রুত নামার সময় লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতেই থাকুন। একবার ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয়, যাকে আফটার শক বলে। নিজেকে বিপদ মুক্ত ভাবতে অন্তত 1 ঘন্টা সময় নিন। সবশেষে জেনে রাখুন ব্যাপক হারে বান্দাদের পাপের কারণে আল্লাহর গায়রত ও রাগ হল ভূমিকম্পের মূল কারণ, এবং এ রাগের বহিঃপ্রকাশ ঘটে উষ্ণ বায়ুর মাধ্যমে জমিনকে কাঁপিয়ে। হাদিস শরীফে এসেছে সমাজে ব্যভিচার বেড়ে গেলে ভূমিকম্প হয়। বলা যায় ধেয়ে আসছে আরও ভয়াবহ ভূমিকম্প। তাই কালক্ষেপণ না করে নিজেদের শুধরে নেওয়া উচিত। আল্লাহ তাআলা তার বান্দাদের রক্ষা করুন এবং নিরাপদে রাখুন। আমিন। মুসলিম হলে ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।